আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। আজকে শেয়ার করব নরম তুলতুলে সরু চাকলি পিঠা। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। খেতে যেমন তেমনি কিন্তু তৈরি করাও খুবই সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। সরু চাকলি পিঠার জন্য এখানে 1 বাটি সুজি নিয়েছি। এরকম যদি মেপে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। তো 1 বাটি সুজি বলে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে এখন নিয়ে নিচ্ছি পানি। 1 বাটি সুজির জন্য শুরুতে এখানে 1 বাটি আর হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুকু কিন্তু নর্মাল পানি। স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা অংশ না থাকে। তোমরা হয়তো অনেকভাবে এই সরু চাকলি পিঠাটা তৈরি করে খেয়েছো। তো আজকে একবার সুজির এই সরু চাকলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখো কতটা সুস্বাদু। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এর ভিতরে আর কোনো দলা বা গোটা অংশ নাই। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো পানি কিন্তু টেনে নিছে আর সেই সাথে সুজিগুলা অনেক বেশি ফুলে গেছে। এখন ব্লেন্ড করে নিব, এই জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে পারো। আর এর সাথে নিয়ে নিচ্ছি নারকেল কোড়ানো 1 কাপ। 250 গ্রাম সুজির জন্য 1 কাপ নারকেল কোড়ানোই যথেষ্ট। 2 টেবিল চামচ পানি। দেখো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এভাবে যদি সুজির সাথে নারকেল কোড়ানো দেওয়া হয় তাহলে কিন্তু সরু চাকলি পিঠাটা বেশি টেস্টি হয়ে থাকে। দেখো কোনো রকম দানা নেই, একেবারে মিহি হয়ে গেছে। তবে ব্যাটার অনেকটা ঘন হয়ে গেছে। এর জন্য হাফ কাপ পরিমাণ পানি জার ধুয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, সরু চাকলি পিঠার ব্যাটার কিন্তু পাতলা হয়ে থাকে। তো এই জন্য আবারও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ফাইনালি কিন্তু ব্যাটারটা এখন পিঠার জন্য রেডি। পুরো ব্যাটার তৈরির জন্য পানি লাগছে 2.5 কাপ। দেখো এর ঘনত্বটা কেমন হয়েছে, অনেক বেশি পাতলা। তো পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। এর জন্য প্যানে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। তেল ব্রাশের সাহায্যে এরকম চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এভাবে একটু তেল দিয়ে এই পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন 1 চামচ ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোনো রকম হাইতে কিংবা লোতে রাখা যাবে না। দেখো উপরটা একেবারে শুকিয়ে গেছে আর পিঠার চারপাশ কিন্তু ছেড়ে দিছে। এখন পিঠাটা রেডি। এই পিঠাটা কিন্তু উল্টে ভাজার কোনো রকম দরকার নেই। সব মিলিয়ে 2 মিনিট টাইম লাগছে পিঠাটা তৈরি করতে। তো বন্ধুরা, সবগুলা সরু চাকলি পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। পিঠাগুলা দেখতে যেমন তেমনি খেতেও কিন্তু বেশ মজার। আজকের এই পিঠাটা তোমরা চাইলে গুড় কিংবা মাংস ডালের সাথে পরিবেশন করতে পারো। তো আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।